আবারও বলছি, এটা হচ্ছে নিরামিষ লাউ তরকারি। তো দেখো, লাউ আর আলুগুলোকে কেটে নিয়েছি। তো লাউ আর আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো লাউটা যেমনই কাটো না কেন, প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু এমনিতেই গলে যাবে। তো তবুও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তো তোমরা যেরকমভাবে কাটবে কোনো প্রবলেম নেই। তো তারপরে দেখো, এটা হচ্ছে রুমা কলাই বা বরবটি কলাই। তো তোমাদের দিকে কে কী এই কলাইটার নাম বলো সেটা আমি জানি না। তো যাই হোক, দেখে নাও, একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। একটুখানি মানে একদম পরিমাণ মতো লবণটা দিয়েই দিলাম। আর আমি কিন্তু লবণ অ্যাড করবো না রান্নার সময়। তো প্রেসার কুকারে সেদ্ধ করতে আমি চাপিয়ে দিলাম। আমি 2টো সিটি দিয়ে নেব। তো চলো ততক্ষণ আমি মশলাটা বেটে নিই। যেহেতু বলেছি নিরামিষ, তাই দেখো জিরে আর আদা আর কাঁচা লঙ্কা এই 2টো জিনিসই দেবো। তো কাল অবধি আমি মশলা বাটাটা আমি দেখাতে পারছিলাম না, আজকে আমি দেখাচ্ছি, কারণ আমি সেলফি স্টিকে এটা সাহায্য নিয়েছি। তো মশলাটা বেটে নিই। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে, রান্নার ভিডিওগুলো, অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর সাথে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কে কী রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। না হলে আমি নিজের মাথায় খুঁজে পাচ্ছি না তোমাদেরকে নতুন নতুন ভিডিও আমি কী দেবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে সেই অনুযায়ী আমার ভিডিওটা বানাতে সুবিধা হবে। তো দেখো, অনেক বকবক করে ফেললাম। এদিকে আমার মশলা প্রায় শেষের মুখে বাটা হয়ে গেছে। তো এবার আমি দেখি, চলো। প্রেসার কুকারে অলরেডি একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি এই দেখো পড়ে গেল। এবার আমি বন্ধ করে দিয়েছি। চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে। শুকনো লঙ্কা জিরেটা যে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পর আমি তো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। একটা ছোটো টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। তো টমেটোটা যাতে গলে যায় সেই জন্য আমি একটুখানি এখানে নুন অ্যাড করব। প্রথমে বলেছিলাম নুন অ্যাড করব না, তো আমি জাস্ট একটুখানি টমেটোটা যাতে গলে যায় সেজন্য একটুখানি নুন অ্যাড করব। তো এবারে যে বাটা মশলাটা যেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি বাটিটা ধুয়ে একটু জলটা বেশি করে দিয়ে দিলাম, কারণ আমি আর কিন্তু জল দেব না, এটাই হচ্ছে লাস্ট জল। তো দেখো, একটু নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এবার তোমরা যদি চিনি পছন্দ না করো চিনিটা না দিতে পারো। আমি ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আমি চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি কালার লঙ্কা। আর কোনো কিচ্ছু মশলা দেবো না, আমার লাস্ট মশলা দেওয়া। তো এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে আবার ফিরে আসছি। তো দেখো, মশলাটা আমার কষানো হচ্ছে। আর আমি যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি, সেহেতু আমার ভয়েস ওভারগুলো আমি হয়তো ঠিকঠাক গুছিয়ে দিতে পারছি না, একটু অ্যাডজাস্ট করে নিও। আর একটু আবারও বলছি, ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ করো, একটু কমেন্ট করো, একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিও নতুন নতুন দিতে তোমাদেরকেও ভালো লাগবে। তো দেখো, লাউটা সেদ্ধ হয়ে গেছে। লাউ যেহেতু একটু জল দেখবে লাউ বেরোবেই, তো সেই জলটা জাস্ট একটুখানি ফেলে দিয়ে আমি বাকিটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড করব না, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট মাখা মাখা হয়ে যাওয়ার জন্য ওয়েট করব, যে মাখা মাখা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব শুধু। আর দেব, এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, জলটা যাতে শুকিয়ে যায়। জলটা শুকিয়ে যাওয়ার পরে মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলেছিলাম, তখন ভিডিওটা আমি অন করতে ভুলে গেছিলাম। তো তারপরে দেখো এবার হয়ে গেছে। এবার ধনেপাতাগুলো ধুয়ে নিলাম, ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর একটুখানি ধনেপাতা আমি বাঁচিয়ে রেখে দেবো লাস্টে, একটু গার্নিশিংয়ের জন্য, দেখতে ভালো লাগার জন্য। তো ফাইনালি কেমন লাগলো আমার এই রেসিপিটা? কোনো কিছুই কিন্তু দেখো বেশি কিন্তু মশলা মানে হাবিজাবি আমি কিচ্ছু দিইনি। তো এই গরমের দিনে কিন্তু সিম্পল পাতলা মানে কম মশলা ছাড়া রেসিপি খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো। আর লাউ তরকারি অনেকে অনেক রকমভাবে করেছো, এভাবেই করতে হয়। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না। তো দেখা হবে অন্য কোনো আবার রান্নার ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে বলে যেও। দেখো, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কেমন ফাইনাল রেজাল্টটা কেমন হলো। তো প্রথমে ভিডিওটা দেখে ভাববে হয়তো চিংড়ি মাছ অ্যাড করা হয়েছে, কিন্তু চিংড়ি মাছ নয়, ওগুলো কিন্তু সেই রুমা কলাইটা যেটা দিয়েছিলাম সেটার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলে যেও। বল 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 কেমন লাগলো ভিডিওটা? লাগলো।
তো দেখো আমি একটু স্টাইল মেরে নিচ্ছিলাম।